হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গুণনীয়ক নির্ণয়। এখন প্রথমে আমাদের বুঝতে হবে গুণনীয়ক কী, গুণনীয়ক জিনিসটা আসলে কী। আমরা অনেকে বলে থাকি উৎপাদক। ঠিক আছে, এই উৎপাদক বা গুণনীয়ক কী? গুণনীয়ক হচ্ছে একটি সংখ্যাকে বা যে কোনো একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় বা যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো নিঃশেষে বিভাজ্য থাকে না, সেই সংখ্যাগুলি হচ্ছে উক্ত সংখ্যার গুণনীয়ক। যেমন আমরা যদি বলি 12, এইখানে 12 একটি সংখ্যা। এখন এই সংখ্যার যদি গুণনীয়ক নির্ণয় করতে যাই, তাহলে আমরা কিভাবে গুণনীয়ক নির্ণয় করব? এটার গুণনীয়ক নির্ণয় করার জন্য প্রথম আমরা সমান চিহ্ন দিলাম। এখানে 12, আমরা জানি সব সংখ্যাকেই 1 দ্বারা ভাগ করা যায়। তাহলে 1 দ্বারা যেহেতু 12-রেও ভাগ করা যায়, তাহলে আমরা লিখতে পারি প্রথমে 1, এর সাথে গুণ দেব। আমরা 1 দ্বারা 12-রে যদি ভাগ করি, 1 12-র ভিতরে আমাদের কয়বার আছে? 1 12-র ভিতরে 12 বার। এরপরে হচ্ছে 1 দেওয়ার পরে আমাদের দেখতে হবে 2, দেখতে হবে 2 দ্বারা এই 12কে ভাগ করা যায় কিনা। যেহেতু 12 একটি জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 2 দিলাম। এখন 2 দ্বারা 12, 2 12-র ভিতরে কয়বার আছে? তাহলে 2 12-র ভিতরে আমরা জানি 6 বার, কারণ 6 2 গুণে 12। এরপরে 2-এর পর আসবে 3, 3 দ্বারা যদি আমরা ভাগ করি, 3 12-র ভিতরে আমরা জানি 4 বার, 3 4 12। এরপরে 3-এর পর যদি আমরা 4-এ যাই, 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে 4 12-এর ভিতরে 3 বার যায়, কিন্তু 3 এবং 4 একবার হয়েছে, এই কারণে 4 দ্বারা না লিখলেও হবে। এরপরে 5 দ্বারা যদি আমরা ভাগ করি, 5 1 5, 5 2 10, 3 5 15, কিন্তু এখানে 12, 15 হয় 3 বার আর 2 বারে 10, কিন্তু 12 হবে না, তাহলে 5 বার। এইভাবে আমরা যদি 6 দ্বারা ভাগ করি, 6 12-র ভিতরে কয়বার আছে? 2 বার, 6 2 12। এখন কথা হলো এইখানে 6 এবং 2 বা 2 এবং 6, এইখানেও 6 আর 2 একবার হয়েছে। তাহলে যেহেতু এক সংখ্যা 2 বার লেখা যাবে না, তাহলে কি হবে? এখানে 6, 7 দ্বারা 7 8 7, 7 2 14, 3 7 21, আমরা 12-রে ভাগ করতে পারি না। 8 দ্বারা 8 8 8, 8 2 16, 12 হইবে না। তারপরে 9, 9 9 9 2 18, 9 হয় না। 10 11 12, আর 12 দ্বারা 12-রে তো ভাগ করা যায়, 12 12-এর ভিতরে একবার যায়, এখানে আমাদের 1 এবং 12 হয়েছে একবার। 12 এর গুণনীয়ক কি? 12 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 12। এই সংখ্যাগুলো হচ্ছে 12-র গুণনীয়ক।